আরে ভাই ও ভাই এই জীবন কে চাইবো ভাই এই জীবন চাইবো এই জীবন বাইরে কে চাইবো আরে কে চাইবে আমার খালি কতটা তিলে তিলে কষ্ট হয়ে গেছে দর্শক চাঁদপুরে মতলবপুরে মেয়েকে করায় চাচা এবং বাবা যখন প্রতিবাদ করে তখনই একদল মানুষ তাদের উপর উপর্যুপুরি আঘাত করে পরবর্তী সময় আজকে ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকির মিয়াজি চাঁদপুর জেলার মতলবপুর উপজেলার ৫ নং দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের মিয়াজি বাড়িতে জাকির মিয়াজি আজকে সকালে ঢাকা মেডিকেলে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছি। আজকে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। এলাকাবাসী সকলে এসে তাদের আসলে এই কান্না কোনোভাবেই থামাতে পারছে না। আকাশ বাতাস যেন বাড়ি হয়ে উঠছে। সকলে দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জাকির মিয়াজিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারে। আপনারা অবশ্যই সকলেই তাদের পাশে থাকবেন। এই অসহায় পরিবারটার পাশে প্রত্যেকটা ব্যক্তি আসলে বলছেন আসলে এই অসহায় পরিবারের কী অবস্থা হবে। তাদের এই জাকির মিয়াজির 5টা সন্তান রয়েছে, এর মধ্যে 3টা মেয়ে রয়েছে, 2টা ছেলে সন্তান রয়েছে। এই পরিবারটা একেবারে অসহায় হয়ে পড়ছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন সেই শোকের বাড়িতে যেন এমনভাবে শোক নেমে এসেছে যে আসলে আকাশ বাতাস যেন বাড়ি হয়ে উঠছে। চারিদিকে শুধু শোক আর শোক। আমার ভাই দিয়া দিলে কে যাইব আমার বিয়ারে গিয়া শাশুড়ি গিয়া কে চাইব আমি কি নিবা মাইছে দিদি দিছে কি দিয়া আমরা এতক্ষণ যুক্ত ছিলাম চাঁদপুর জেলার মতলবপুর উপজেলার 5 নং দুর্গাপুর ইউনিয়নের হরিণা মিয়াজি বাড়িতে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং শুনেছেন। একটি ইতিমধ্যের
শিকার হয়েছে জাকির মিয়াজির মেয়ে, ইফতিজিংয়ের শিকার হয়ে তার বাবাকে সেই কথা জানানোর পরে তার বাবা এবং চাচা প্রতিবাদ করেছেন সেই কিশোরদের বিরুদ্ধে। পরবর্তীতে তারা তাদেরকে গুরুতর জখম করেন। পরবর্তী সময়ে আজকে সকাল ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন আসলে এই হরিণা গ্রামের আকাশ বাতাস যেন বাড়ি হয়ে উঠছে কান্নায়, চারদিকে শুধু কান্নার হাজারি, কোনোভাবেই যেন কান্না এবং শোক কোনোভাবেই থামছে না, চারিদিকে শুধু কান্নার কান্না। আমরা দেখতে পাচ্ছি এখানে জাকির মিয়াজির মেয়ে রয়েছেন, এখানে কান্নায় শোকাহত এবং তার এই পরিবারটি একেবারেই শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। এই শোকতপ্ত পরিবারের পাশে অবশ্যই সচেতন মানুষ থাকবেন বলে আমরা আশাবাদী এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃতপক্ষে দোষী তারা যেন আইনের আওতায় এনে তাদেরকে প্রকৃতপক্ষে বিচারের মুখোমুখি করতে পারে। অবশ্যই আপনারা সকলেই আজকে যারা ইতিমধ্যে আমার লাইভে আছেন অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন এবং এখানকার এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন প্রকৃতপক্ষে যারা দোষী তারা যেন অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমরা এখন লাইভ থেকে বিদায় নিব। আশা করছি আপনারা এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।